আজকে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা 2024-এ এই অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি মহোদয়, আমন্ত্রিত এবং উপস্থিত সম্মানিত বিশেষ অতিথি মহোদয়, আমার সামনে উপস্থিত আমার শ্রদ্ধেয় এবং প্রাণপ্রিয় শিক্ষক মণ্ডলী, আমার ছোট বড় ভাই বোনেরা এবং আমার সহপাঠীবৃন্দ, সকলকে জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আচ্ছা, তো আমি আবরার শাহরিয়ার পুলক, পড়ছি বুয়েট ত্রিপুলি বিভাগে। এখানে আসার মূল উদ্দেশ্য কি? আমার ছোট ভাই বোনদেরকে একটু মোটিভেট করা, অবশ্যই। তো কি জুনিয়র্স, কি অবস্থা তোমাদের? কেমন আছো সবাই? ভালো। কি আওয়াজ পাচ্ছি না তো? সকালে কি খাও নাই নাকি ডিমোটিভেটেড? কোনটা কোনটা মনে হচ্ছে? ডিমোটিভেটেড নাকি? কেন? চাহুতুম কলেজে এসছো তাই? কেন বড় বড় নামি দামি কলেজ পাও নাই তাই? কি সবার ইচ্ছা ছিল কি রাজশাহী কলেজে পড়া? কি সবার ইচ্ছা ছিল এনডিসিতে যাওয়া? সিরিয়াস? কিন্তু এটা তো সম্ভব না। আচ্ছা, আমরা যারা বুয়েটে আছি সবাই কি রাজশাহী কলেজের এনডিসির? তাহলে আমি আছি না শাহমতুম কলেজ থেকে? আমরা কয়জন আছি? 2 জন। তাহলে কি তোমরা শাহমতুম কলেজে আসলেই কি মানে তোমাদের মোটিভেশন ডাউন হয়ে যায়? এটা কি হওয়া উচিত? এটা কিন্তু হওয়া উচিত না। একটা স্টুডেন্ট সে ভালো করবে না খারাপ করবে এটা কিন্তু তার কলেজ বলে দেয় না। আজকে তুমি যদি ভালো কিছু করো, তুমি যেই কলেজেই পড়ো, তুমি ভালো কিছু করবা, ঠিক আছে না? তো তুমি এই কলেজে আসছো, এটা কি তোমার জন্য কিন্তু একদিক থেকে একটা প্লাস পয়েন্ট। কিভাবে প্লাস পয়েন্ট? কারণ তোমার ভিতর একটা রাগ কাজ করবে যে আরে আমি তো ভালো কলেজে চান্স পাই না। ভালো বলতে আমি বলছি না একদম খারাপ, এটা কিন্তু যথেষ্ট ভালো এবং উন্নয়নশীল। আস্তে আস্তে আমরা অগ্রগতির দিকে যাচ্ছি। সবকিছুর একটা শুরু আছে। আমাদের যারা সিনিয়র ভাই বোনেরা তারা কিন্তু শুরু করে দিয়ে গেছে। আমি যখন তোমাদের মতো ওই শেষের দিকে বসেছিলাম তখন কিন্তু আমাদের যারা সিনিয়র তারা এখানে এসে বক্তব্য দিয়ে গেছিলেন এবং তাদের দেখে আমি চরম লেভেলে মোটিভেটেড হয়েছি। কিভাবে? কারণ তারা রুয়েট, কুয়েট, চুয়েট বিভিন্ন জায়গায় ভালো ভালো পজিশনে ভালো ভালো ডিপার্টমেন্টে ছিল। সো আমি যখন ওখানে বসেছিলাম তখন তাদের বক্তব্য শুনে বা তাদেরকে স্টেজের মঞ্চে দেখে আমার ভিতর একটা আগ্রহ কাজ করেছিল। আগ্রহটা হলো যে তারা পারছে, আমি কেন পারবো না? স্টুডেন্ট আমরা, স্যারেরা কিছুক্ষণ আগে বলে গেলেন আমরা জেন জি জেনারেশনের, আমরা কেন পারবো না? আমরা যদি চাই কোনো কাজ করব, অবশ্যই সেই কাজ আমরা খুব সুন্দরভাবে করতে পারি এবং সর্বোচ্চ সফলতার সাথে আমরা কাজটা করতে পারি। পারি না? কি তোমরা কি বিরক্ত হচ্ছে আমার কথা শুনে? মনে হচ্ছে বিরক্ত হচ্ছ? শোনো, কাহিনী হলো তোমাদেরকে পড়াশোনা করা লাগবে ভাই। তুমি এই কলেজে আসছো, তুমি কলেজের নাম উজ্জ্বল করবা। তুমি অন্য কলেজে গেলে তুমি যদি চান্স পাও তোমাকে এইভাবে ডেকে সংবর্ধনা দিবে না, তখন তুমি হাইলাইট হবে না, তোমার কলেজ হাইলাইট হবে। কিন্তু তুমি যদি শাহমখদুম থেকে চান্স পাও কোথাও, তাহলে শুধুমাত্র তুমি না, তোমার সাথে সাথে তোমার কলেজও হাইলাইট হবে। তো এই বিষয়ে তোমাদের খেয়াল রাখা লাগবে। আমি বলবো না যে তোমরা ডিমোটিভেট হও, কারণ আমাদের কলেজের যে ম্যানেজিং কমিটি আছে, যেটা হচ্ছে আমাদের একাডেমিক কাউন্সিলর কমিটি রয়েছে, তারা কিন্তু খুবই চৌকস আমাদের ব্যাপারে এবং আমাদের নিয়ে খুবই সিরিয়াস। আমি দেখেছি, আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে আসলাম তখন তারা অনেক গুরুত্বপূর্ণ স্টেপ নিয়েছিলেন। কোনো কারণে আমাদের আগ্রহ যদি কমে যায় পড়াশোনার প্রতি, সেই আগ্রহকে বাড়ানোর জন্য তারা অনেকভাবে আমাদের মোটিভেট করতেন। কোনো জায়গায় যদি ল্যাকিংস থাকতো তাহলে আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলীরা সবাই মিলে সেই ল্যাকিংসটাকে পূরণ করার চেষ্টা করতো, যাতে আমরা কলেজ থেকে কখনো হতাশ হয়ে না ফিরি যে হ্যাঁ আমি কলেজে এই জিনিসটা পেলাম না, কেন পেলাম না, এই প্রশ্ন যাতে আমরা কখনো কাউকে না বলতে পারি। তো আমি আমার শিক্ষক মণ্ডলী অনেক অনেক ধন্যবাদ জানাবো, কারণ আমাদের একাডেমিক লাইফটা এত সুন্দরভাবে পার করে দেওয়ার জন্য। আর তোমাদের সবাইকে আমি বলবো যে তোমরা ভাই ক্লাস করো রেগুলার, কারণ তোমরা এইচএসসিতে আছো। এখন তোমাদের সিলেবাস আহামরি বড় না, খুব ছোট সিলেবাস।
তোমরা যখন এই এইচএসসি পার করবা তখন যে হিউজ সিলেবাস আসবে, সেই হিউজ সিলেবাসের সাথে খুব একটা খাপ খাওয়াতে পারবে না এবং পারাটা টাফ। কিন্তু এখন তোমাদের যে সিলেবাসটা আছে, এই সিলেবাসটা অনেক প্রিসাইজ সিলেবাস। আমাদের অভিজ্ঞ শিক্ষক মন্ডলীরা রয়েছেন, তিনারা কিন্তু আমাদের সিলেবাসটাকে সুন্দরভাবে গুছিয়ে দেন। কিন্তু আমরা কি করি, আমরা সেটার উপর গুরুত্ব দেই না। আমরা আসি, ক্লাস করে চলে যাই, অনেকে আসি না। এটা কিন্তু করা যাবে না। আমরা রেগুলার আসবো, স্যারদের কথা শুনবো এবং স্যারেরা আমাদের যে প্রিসাইজলি পড়াশোনাটা গুছিয়ে দিবেন আমরা সেটা করব। এবং এটা তো স্যারদের দায়িত্ব। কারণ আমাদের দায়িত্বটা কি? আমাদের দায়িত্ব হলো আমরা সেই জিনিসটা, গোছানো জিনিসটা নিজে পড়বো এবং যথাযথ প্র্যাকটিস করব যতটুকু আমাদের দরকার। একটা বিষয়ের, একটা টপিকের ওপর কনসেপ্ট ক্লিয়ার করার জন্য যতটুকু প্র্যাকটিস করা দরকার সেই প্র্যাকটিসটা আমরা করব। দেখো, তোমরা যদি প্র্যাকটিসটা করো তাহলে কিন্তু তোমরা বাংলাদেশের যে কোনো কম্পিটিটিভ এক্সামে বিট করতে পারবা। এই নিয়ে তোমাদের কোনো চিন্তার কারণ নেই। তোমাদের আরেকটা কথা বলি, আমাদের অ্যাডমিশন টেস্ট নিয়ে আমাদের মোটামুটি বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, সিকে রুয়েট, এই 5টা মিলে মোটামুটি সিট সংখ্যা হচ্ছে 6500, মানে প্রায় 6500। মজার কথা কি জানো, এতজন শিক্ষার্থী কিন্তু পড়ালেখা করে না। সিরিয়াস, একটা ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য যেই পরিমাণে পড়াশোনা করা দরকার সবাই তা করে না। তাই জন্য কি হয় বলতো, একটা স্টুডেন্ট যে ধরো বইয়ে চান্স পাইছে, সে কিন্তু অন্যান্য 5টাতে চান্স পায় এবং টপ সাবজেক্টে চান্স পায়, টপ পজিশনে চান্স পায়। তো তোমরা কি করবা, একটু ভালোভাবে পড়বা। আহামরি ভালোভাবে পড়ার দরকার নাই, ওটা বলবো না। স্যারেরা প্রিসাইজলি পড়াই দিচ্ছে, তোমরা সেই পড়াটাকে ঠিকভাবে পড়বা এবং যথাযথ প্র্যাকটিস করবা।